গল্পের শুরুতেই আমরা বাবুয়া সিং নামের একজন লোককে দেখি যে কিনা বামন, আর নিজের এই অপূর্ণতার জন্য বাবুয়ার মনে ভীষণ খেদ, আর সেই কারণে সে তার বাবার ওপর ভীষণই রেগে থাকে আর তার বাবার টাকা ধ্বংস করে। এরপর বাবুয়া চাইছিল যে তার যেন একটা বিয়ে হয়ে যায়, কিন্তু তার এই হাইটের জন্য তার বিয়ে হচ্ছিল না। আর বাবুয়া তার বন্ধু গুড্ডুর সঙ্গে একদিন ম্যাট্রিমোনিয়াল এজেন্সিতে যায়, কিন্তু এই ম্যাট্রিমোনিয়াল এজেন্সির থ্রুতেই বাবুয়া আফিয়া নামের একটা মেয়ের সম্পর্কে জানতে পারে। আর এরপর বাবুয়া আফিয়ার সঙ্গে দেখা করতে যায়। আফিয়া একজন সায়েন্টিস্ট ছিল আর তার সেরিব্রাল পালসি সমস্যা ছিল। প্রথমে তো আফিয়া বাবুয়ার প্রতি ইন্টারেস্টেড ছিল না, কারণ বাবুয়া ভীষণই অসভ্য ধরনের মানুষ ছিল। কিন্তু বাবুয়াও ঠিক করে যে সে আফিয়াকে মানিয়েই তাই ছাড়বে, আর সে ধীরে ধীরে আফিয়াকে ইমপ্রেস করার অনেক চেষ্টা করে। আর এরপর বাবুয়া আর আফিয়ার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। তারা একসঙ্গে বেশ ভালোই ছিল, কিন্তু 5 মাস কাটার পর বাবুয়া মনে করে যে সে বোর হয়ে যাচ্ছে, আর সে আফিয়াকে কিছু না জানিয়ে তার সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসে। কিন্তু অন্যদিকে আফিয়া বাবুয়ার সন্ধান করতে করতে ঠিক তার বাড়ি পৌঁছয়, আর বাবুয়ার মা বাবাকে তার আর বাবুয়ার সম্পর্কে সব কথা জানায়। আর এরপর বাবুয়ার মা বাবা আফিয়া আর বাবুয়ার বিয়ে ঠিক করে, কিন্তু বাবুয়া এই বিয়েতে খুশি ছিল না। কিন্তু বাবুয়ার মা বাবার চাপে পড়ে সে এই বিয়েতে রাজি হয়। আর বিয়ের দিনই বাবুয়া গুড্ডুর কাছ থেকে জানতে পারে যে সে যে ডান্সিং কম্পিটিশনের জন্য অডিশন দিয়েছিল সে অডিশনে সিলেক্ট হয়ে গেছে, আর এই কম্পিটিশনের উইনার হতে পারলে সে ববিতা কুমারীর সঙ্গে দেখা করার সুযোগ পাবে। আর বাবুয়া অ্যাক্ট্রেস ববিতা কুমারীর খুব বড় ফ্যান ছিল, আর এই সুযোগ যাতে তার হাতছাড়া না হয়ে যায় সেই জন্যই বাবুয়া আফিয়ার সঙ্গে তার বিয়ে ফেলে এই ডান্স কম্পিটিশনের জন্য মুম্বাই পাড়ি দেয়। আর আফিয়া আর বাবুয়ার মা বাবা বাবুয়ার এই কাজে আশ্চর্য হয়ে যায়। এরপর আমরা দেখি যে বাবুয়া এই ডান্স কম্পিটিশনটা জিতে যায় আর সেলিব্রিটিতে ভরা একটা পার্টিতে যাওয়ার সুযোগ পায়। সেখানে ববিতা কুমারীর সঙ্গে সঙ্গে আরো অনেক সেলিব্রিটিদের সঙ্গে বাবুয়ার দেখা হয়, আর ববিতা কুমারী নেশায় ধুচ্ছিল। আর শোনা যাচ্ছিল যে কদিন ধরে ববিতার সঙ্গে তার বয়ফ্রেন্ডের ব্রেকআপ হয়ে গেছে, কারণ তার বয়ফ্রেন্ড ববিতার উপর চিট করেছিল, আর এই জন্যই সে ভীষণই ডিপ্রেস ছিল। যাই হোক, এরপর নেশাগ্রস্ত অবস্থায় ববিতা কুমারীর সঙ্গে বাবুয়ার কথাবার্তা হয়, আর বাবুয়া অন্য লোকেদের অ্যাকশন দেখে তাদের মনে কি চলছে সেই সব কথা ববিতা কুমারীকে বলতে থাকে, আর ববিতা বাবুয়ার এই সব কথাবার্তা এনজয় করে। এরপর দেখা যায় যে ববিতা বাবুয়াকে নিজের সঙ্গেই রেখে দেয়, আর ববিতা যেখানে যায় শুটিং হোক অন্যদের পার্টি হোক বাবুয়াও তার সঙ্গে সঙ্গে যাতায়াত করত, আর সে ববিতা কুমারী কম্পেনিয়ান হয়ে যায়। আর এরপরই একদিন বাবুয়া তার আর আফিয়ার কথা ববিতা কুমারীকেই জানায়, আর এই কথা শুনে ববিতা মিথ্যে বলে দেয় যে তার মা বাবাও বামুন ছিল আর তার বাবা তার মাকে ছেড়ে চলে যায়। আর এই কথা শুনে বাবুয়ার ভীষণই খারাপ লাগে আর সে নিজের ভুল বুঝতে পারে। কিন্তু এরপরই একদিন বাবুয়া জানতে পারে যে আফিয়া আর তার গল্পটা শুনে ববিতা কুমারী এটা নিয়ে একটা মুভি বানানোর সিদ্ধান্ত নেয়, আর এটা দেখে বাবুয়ার ভীষণই খারাপ লাগে। যাই হোক, এরপর দেখা যায় যে ববিতার সঙ্গে তার বয়ফ্রেন্ডের সম্পর্ক ধীরে ধীরে আবার ভালো হয়, আর ববিতা তার বাড়িতে একটা পার্টি রেখেছিল, কিন্তু সেখানে বাবুয়া চলে আসে আর সেখানে সবার সামনে তামাশা শুরু করে, যা দেখে ববিতা ভীষণই রেগে যায় আর সে বাবুয়াকে ঘাট ধরে তার বাড়ি থেকে বার করে দেয়। আর এরপর ববিতা এটাও বুঝতে পারে যে তার বয়ফ্রেন্ড এখনো শুধরোই নিয়ে আসে, তাকে অনবরত ঠকিয়েই যাচ্ছে। তাই ববিতা এবার ফাইনালি তার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে আর তাকেও বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, আর সেখানে পার্টি বন্ধ হয়ে যায়। যাই হোক, এরপর বাবুয়া নিজের ভুল বুঝতে পারে আর সে আফিয়ার কাছে আবার ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু বাবুয়া জানতে পারে যে আফিয়া ইউএস চলে গেছে আর সেখানে এসে কাজ করছে। এরপর বাবুয়া আর গুড্ডু ইউএস চলে আসে আর সেখানে এসে তারা আফিয়ার সঙ্গে দেখা করার অনেক চেষ্টা করে, কিন্তু আফিয়া বাবুয়ার কোনো কথাই শুনতে রাজি হয় না। আর অন্যদিকে বাবুয়া এটা জানতে পারে যে আসলে আফিয়া প্রেগনেন্ট ছিল, আর সেই জন্যই সে বাবুয়াকে বিয়ে করার জন্য বলেছিল, আর তাদের একটা মেয়ে হয়েছে। আর নিজের মেয়ের কথা জানতে পেরে বাবুয়া ভীষণই অবাক হয়, আর তাদের মেয়ে সম্পূর্ণভাবে সুস্থ। আর এরপর বাবুয়া ভাবে যে তার এই জীবনে সে কোনো কাজ করতেই পারেনি, তাই সে সিদ্ধান্ত নেয় যে এবার সে একটা বড় কাজ করে দেখাবে। এরপর জানা যায় যে আফিয়া যেই সায়েন্স সেন্টারে জব করে সেখান থেকে মার্সে পাঠানোর জন্য লোক সিলেক্ট করা হচ্ছিল, আর বাবুয়াও সে সিলেকশনে ভাগ নেয় আর তাকে সিলেক্ট করে নেওয়া হয়। আর অন্যদিকে বাবুয়ার বন্ধু গুড্ডুকে রিজেক্ট করা হয় তার একটা চোখ খারাপ বলে। এরপর বাবুয়া কঠোর পরিশ্রম শুরু করে আর তাকে ট্রেনিং দেওয়া হয়, আর এই ট্রেনিং নেওয়ার পরে বাবুয়া মার্সে যাওয়ার জন্য তৈরি হয়। অন্যদিকে আফিয়ার তারই একজন কোওয়ার্কার শ্রীনিবাসনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, আর তাদের বিয়ের দিনই বাবুয়ার রকেট লঞ্চ হওয়ার কথা ছিল। আর বিয়ের
সময় আফিয়া সেখান থেকে চলে আসে আর সে ল্যাবে এসে বাবুয়াকে যাওয়ার আগে শেষবার গুড বাই জানায়। আর বাবু আফিয়াকে প্রমিস করে যে সে ফিরে আসবে। আর এরপর দেখা যায় যে বাবুয়া তার রকেট করে মার্সে ল্যান্ড করে আর সেখান থেকে সে রিসার্চের অনেক ভিডিও আর্থে পাঠায়। এরপর দেখা যায় যে 15 বছর কেটে গেছে আর সেখান থেকে ফেরার পথে বাবুয়ার স্পেসশিপ হারিয়ে যায়। আর আফিয়া বাবুয়ার অপেক্ষা করতে থাকে। আর এরপরই একদিন চায়নার এক সায়েন্স সেন্টারে বাবুয়া স্পেসশিপের একটা কানেকশন তৈরি হয় আর বাবুয়া স্পেসশিপ আর্থের একটা জায়গায় এসে ল্যান্ড করে, যাতে বোঝা যায় যে বাবুয়া এখনো বেঁচে আছে। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানে শেষ হয়ে যায়।